ফিরে এলাম বিরতির পর। সায়ন্তন, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আরো একবার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ তুলেছেন। কত জেল দেখাবেন আপনারা? জেল জেল খেল খতম হয়ে যাবে। বক্তৃতাটা আপনি শোনালেন মাননীয় মুখ্যমন্ত্রীর, আমি তিনটে শব্দ ওখান থেকে, যদি আমার শুনতে ভুল না হয়, শুনলাম। এটা হচ্ছে এসমা। এসমার সঙ্গে এর কি সম্পর্ক আমি বুঝলাম। উনি বলেন এমার্জেন্সি বা স্মার্ট থেকে ভয়ঙ্কর, যেটা আপনারা কি সম্পর্ক বুঝলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে অন্ধা কানুন দিনের পর দিন জেলে আটকে রেখেছে। নরেন্দ্র মোদী আটকে রেখেছে, না কোর্টের নির্দেশে তারা বিচারাধীন আছে, না সিবিআই ইনকোয়ারি করছে কোর্টের নির্দেশে। ওনার যদি অন্ধা কানুন মনে হচ্ছে, কানুনটা ঠিক নেই, আইনটা ঠিক নেই, তাহলে ওনার কোর্টে অ্যাপ্রোচ করা উচিত। কোর্টে গিয়ে বলা উচিত আপনার আইন বেকার আছে, এই আইনকে বইটাকে নিয়ে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিন, আমি এই আইন মানি না। আর তারপরের দিন ওনার মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করে চলে যাওয়া উচিত রাজনীতি ছেড়ে। সাংবিধানিক ব্যবস্থার মধ্যে যদি একজন মুখ্যমন্ত্রী কাজ করেন, সে কিছুতেই এভাবে বলতে পারেন না অন্ধা কানুন ধরনের। সায়ন্তনকে আমি শুধু একটা কথা বলি, কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ যারে দেখো কালের শীর্ষে, কাল সে পদানত। আজ ক্ষমতায় আছো বলে যা খুশি করছো, যেদিন ক্ষমতায় থাকবে না, যেদিন ক্ষমতায় থাকবে না, এই একই জিনিস যেন তোমাদের উপর অ্যাপ্লাই হতে পারে, সেটাও মাথায় করে রাখো। অন্যায়ভাবে তৃণমূল নেতাদের। আচ্ছা মুফতি, আমাকে একটা সোজা কথা বলুন, মদন মিত্র কি সিবিআই এর থেকেও ক্ষমতাধারী ছিল? যে মদন মিত্রকে একটা ইস্যু, চার্জশিট নেই, মদন মিত্রকে একটা ইস্যু কি না, প্রভাবশালী, বাইরে বেরোলেই সমস্ত লোটপাট করে দেবে। এবার তুমি চিন্তা করে দেখো, সিবিআই এর থেকেও নাকি মদন মিত্র ক্ষমতাশালী, আর মদন মিত্র ক্ষমতাশালী, জেলে থাকছে, আর সিবিআই এর লোকরা তাকে আটকে রাখছে। কোন যুক্তিতে এইভাবে একজনকে আটকে রাখা হয়? শুধুমাত্র প্রভাবশালী তথ্য দিয়ে যদি মাত্র আটকে রাখা হয়, এর থেকে দুঃখ। এটা যদি ভারতবর্ষের আইন হয়, বিশ্বাস করো, না 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 না, কোনো চার্জশিট দেওয়া হয়নি। আদালত আইনের ধারাতে একটাই তোমরা বলে এসছো, মদন মিত্র প্রভাবশালী, মদন মিত্র প্রভাবশালী। আমাকে একটা কথা বলো তো, সিবিআই এর থেকে প্রভাবশালী, কেন্দ্রীয় সরকারের মোদির থেকে প্রভাবশালী ছিল মদন মিত্র। যদি প্রভাবশালী হয় তাহলে সে জেলে, আর যারা প্রভাবশালী নয় তারা বাইরে কি করে থাকে? মমতা ব্যানার্জি সরকার কারণে অকারণে বিজেপির 100 জনের পেছনে বিজেপি যাকে ভালো করেছো, ভালো দিয়েছে বিজেপি 100 জন। না আনফ্যাক্ট না, আমার সবথেকে দুঃখ লাগছে 2016-14 পর্যন্ত 2014 নির্বাচন, কিন্তু আমরা আদালতে কিন্তু বিজেপিকে আদালতে বেরোতে হয়নি। 2016তেও নির্বাচনের সময় বিজেপিকে কিন্তু তরোয়াল নিয়ে বেরোতে হয়নি। 2016-র পরে এমন কি ঘটনা মহরমে চিরকাল বেরোন কেন? আরে মহরমে বেরোন কেন? ঠিক কথা, মহরমে কি পারমিশন না দেন? মহরমটা তোমার গুজরাটেও হয়, রাজস্থানেও হয়, মধ্যপ্রদেশেও হয়, ঝাড়খণ্ডে হয়, ওখানে তরোয়াল নিয়ে মিছিল করেনি কেন? ওখানে তরোয়াল নিয়ে মিছিল করেনি কেন? আজকে মহরমে একটা ইস্যু দেখি, একটা কিন্তু আজকে ওখানে তোমরা তরোয়াল দেখাচ্ছ কি করে? আজকে তোমরা ওখানে তরোয়াল দেখাচ্ছ কেন? হিন্দু সমাজের উপর আক্রমণ, হিন্দু সমাজ যদি আক্রমণ হয়, 46% ভোট পেয়েছে, ডেফিনেটলি মমতা ব্যানার্জি আর পাবে না, সবাই আর পাবে না। মুফতি এবং সেটি তো আপনি হিন্দু, আমি হিন্দু, সবাই নারদার রূপ দেখাতে আর পাবে না। শুধু নারদার যদি ইস্যু তো তাহলে হিন্দু মুসলমান নিয়ে আসতেন না, বলতেন না মুসলমানদের খতম করতে হবে। শায়তানের কাছে এখানে আসবো, কিন্তু নারদা এক্সপোজ হয়, সেটা তো 2016 নির্বাচনে এখানে করবার প্রয়োজন। তারপরেও তো সাধারণ মানুষ ঢেলে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। এই নারদা 2016 নির্বাচনে কি শুনেছি? তখন আমরা শুনেছি মানুষ কি বিশ্বাস করেছে, মানুষ বিশ্বাস করেছে। মানুষ তোমাদের বিশ্বাসই করনি, শুধু তাই তরোয়াল দিয়ে মিছিল করবার প্রয়োজন হচ্ছে, তাই হিন্দু মুসলমানের ঝগড়া করার ইয়ে করেছে। না 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 না, সিরিটা আসল পরিস্থিতি ভিন্ন ছিল। তোমরা নয়, জোট করে একটা ভোট হিম্মত থেকে আজকে ভোট করেছে। তোমরা সিরিটাকে চালিয়ে ভোট করেন, ভবানীপুর কেন্দ্রে ভোট করা ভোট হলো তো মমতা ব্যানার্জির কেন্দ্রে হলো কাঠিতে ভোট বেড়েছে। আরে বিজেপি ভোট বেড়েছে, কংগ্রেসের ভোট বেড়েছে, কংগ্রেসের ভোট বেড়েছে। তাহলে আরে তৃণমূলের সিপিএম এর ভোটগুলো তোমরা পেয়েছো, আমাদের ভোট কম। আমি বলছি তো আমাদের ভোট বেড়েছে, তোমাদের ভবানীপুরে ভোট করে দেখুন। আরে ভবানীপুরে মুখ্যমন্ত্রী জিতে দেখান, ভবানীপুরে এই সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী ভবানীপুরে জিতে দেখান, লাভ নেই। মমতা ব্যানার্জি আজ থেকে নয়, তোমার থেকে যদি বড় হয় সিপিএম নেতারা সেই কবে থেকে চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে হারাবার। আজকে থেকে মমতা ব্যানার্জিকে হারাবার চেষ্টা হচ্ছে না, না পেরে তাকে হত্যা করার চক্রান্ত হচ্ছে বারবার। আমরা জানি তোমরা তরোয়াল নিয়ে বেরোচ্ছ, মমতা ব্যানার্জির সাথে রাজনৈতিক লড়াই নেই, এটা জীবনী করার মাথা উঁচু করে বাঁচুন, কাউকে ভয় পাওয়ার দরকার নেই। নেতাজি ইনডোরে আজকে কর্মীদের বড়া ভয় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথা উঁচু করে চলুন, মাথা উঁচু করে শক্ত ভাবে চলুন, কেউ আপনাদের কেশাগ্র স্পর্শ করতেও পারবে না। ক্ষমতায় আছে, ক্ষমতা
নানা রকম ভাবে হ্যারাস করবে, ইউ ডোন্ট কেয়ার। ডিমনিটাইজেশনের সময় কৃষকরা কাজ করতে পারলো না, 100 জনের উপর লোক আত্মহত্যা করলো গভর্নমেন্ট সুইসাইড। আমরা মেনে বললাম তাই আমাদের জন্য জেল, আর একটু যায় আসে না, নজরকে জেলে বলবে ভালো, আর তারপর দেখছি জেলের খেল খতম করবে মানুষ। এটা মাথায় রাখবে, তোমাদের ভিন্ডিকটিভ পলিটিক্যাল ব্যান্ডেটা, it will be finished by Indian people. Indian people will give you a definitive plan. মমতা ব্যানার্জি বলে দিলেন মানুষের উপরে ভরসা। কিন্তু যখন আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক দলগুলোকে একজোট থাকার পরামর্শ দিচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে দেখছি বিজেপির নেতারা তাই তো পশ্চিমবঙ্গে তো নেই, বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে, বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের বিজেপি নেতারাও সামান্যতম ভীত নয়। আমরা একটা কারণেই ভীত যে আমাদের নেতাদের অন্যায়ভাবে জেলে ভরে রাখা হচ্ছে, আর কোনো কারণ। বারবার বলছি, মমতা ব্যানার্জি আজকে বলেছেন মানুষের উপরে ভরসা, আমরা মানুষকে নিয়ে চলি, ওরা চলুক সিবিআই দিকে নিয়ে, আমরা মানুষকে নিয়ে একদম শেষ, একদম শেষ। একটা ছোট্ট বিরতি আমাকে আমার 24-এ নিতেই হবে, আর আমার 24-এর এর পরের পর্বে আমরা ফিরবো এমন একটা বিষয় নিয়ে যারা অভিভাবকরা তারা যেটা নিয়ে দীর্ঘদিন ধরে উষ্মা প্রকাশ করেছেন, অবশেষে তাতে খানিকটা স্বস্তি। কারণ সিবিএসসি বোর্ড নির্দেশ দিয়েছে যে স্কুল সেটা পড়াশোনার একটা প্রতিষ্ঠান, সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। তাই স্কুল থেকে বা স্কুলের ঠিক করে দেওয়া দোকান থেকে পোশাক, জামা, জুতো কেনা এটা বাধ্যতামূলক করা যাবে না। ফিরছে এটা ছোট্ট বিরতির পর, সঙ্গে